প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ডালাসে স্পেন ফ্রান্স, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস, সমর্থকদের উচ্ছ্বাস। ইংল্যান্ডের বিপক্ষে সেমির ম্যাচকে সামনে রেখে কানসাসে অনুশীলনে আর্জেন্টিনা, বিশ্রামে মেসি, গোলকিপিং নিয়ে আলাদা সেশন এমি মার্তিনেজের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে প্রথম অনুশীলন বাংলাদেশ দলের। মেজর লিগে ব্যাটে বলে উজ্জ্বল হলেও হেরেছে সাকিবের দল এমআই নিউ ইয়র্ক। বিশ্বকাপের সেমিফাইনাল মানেই স্নায়ুচাপ, কৌশল আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের খেলা। সেই খেলায় কারা জিতবে? দুটো ম্যাচ অপেক্ষা করছে দর্শকদের জন্য। ফ্রান্স স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা ইংল্যান্ড। তার আগে একটু দেখে নিতে চাই শক্তিমত্তায় স্পেন ফ্রান্স ম্যাচে কারা এগিয়ে, কাদের অনুশীলন, তাদের অনুশীলনটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নিতে চাই। ডালাসের টিম হোটেলের সামনে তখন উৎসবের আবহ। ফ্রান্স দলের বাস ঢুকতেই শুরু এমবাপে ধ্বনি। মোবাইল ফোন উঁচিয়ে প্রিয় তারকাদের এক ঝলক দেখতে মুখিয়েছিলেন সমর্থকেরা। ফ্রান্স যখন সবে টিম হোটেলে পৌঁছেছে, স্পেন তখন মাঠের অনুশীলনও শুরু করে দিয়েছে। তবে মাঠে না নেমে ঠিকই মনস্তাত্ত্বিক খেলায় ফরাসিরা সেমিফাইনালের শেষ প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেমিফাইনালে ফ্রান্সের এবারের প্রতিপক্ষ স্পেন। টুর্নামেন্টের সবচেয়ে ধারালো আক্রমণ আর সবচেয়ে শক্তিশালী রক্ষণ দুটোই যেন লা রোহাদের দখলে। তাই সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল লামিন ইয়ামালকে নিয়ে। কিন্তু ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে পরিষ্কার জানিয়ে দিলেন, পরিকল্পনা কেবল একজনকে ঘিরে নয়। আমরা শুধু ইয়ামালকে নিয়ে ভাবছি না। স্পেন দলে অনেক অসাধারণ ফুটবলার আছে, একজনকে নয় পুরো দলকেই থামাতে হবে। ফ্রান্সের আরেক সেন্টার ব্যাক ম্যাক্সোস লাকোয়াও একই সুরে কথা বলেছেন। স্পেনকে যথেষ্ট সম্মান দিলেও ভয়ের কোনো জায়গা দেখছেন না তিনি। ভয় নয়, আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। স্পেনও দারুণ দল, তবে আমরা প্রতিটা ম্যাচ জিততেই খেলি। অবশ্য ইয়ামালের প্রতিভা নিয়েও কোনো দ্বিধা নেই লাকোয়ার। সে খুবই ভালো খেলোয়াড়। এই বিশ্বকাপেও বহুবার দেখিয়েছে সে কতটা বিপজ্জনক হতে পারে। তবে আমাদের রক্ষণও খুবই শক্তিশালী। আমরা খুব বেশি গোল খাইনি, খুব বেশি সুযোগও দিইনি। তাই বিশ্বাস করি নিজেদের কাজটা ঠিকই করতে পারবো। কথাটা বলার পেছনে যথেষ্ট যুক্তিও আছে। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম করেছে স্পেন, কিন্তু ফ্রান্সও রক্ষণে দারুণ সংগঠিত। 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি দেখছে। তবে তাদের সামনে দাঁড়িয়ে আছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাধা। ইউরো 2024-এর সেমিফাইনালে স্পেনই বিদায় করেছিল ফ্রান্সকে। গত বছরের নেশনস লিগেও জয় ছিল স্প্যানিশদের। সেই হিসাব মেলানোর সুযোগ এবার বিশ্বকাপের মঞ্চে। তানজিম মসিম, স্টার প্লে। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পরদিনই অনুশীলনে নেমে পড়েছে আর্জেন্টিনা। তবে এদিন বিশ্রামে ছিলেন লিওনেল মেসি এবং দলের একাধিক সিনিয়র ফুটবলারদেরকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সাইড বেঞ্চ বেশ ভালোভাবে পরখ করে নিচ্ছেন লিওনেল স্কালোনি এবং তার সাথে এমি মার্তিনেজকে নিয়ে হয়েছে আলাদা সেশন। আর্জেন্টিনার অনুশীলন দেখেছেন, আর্জেন্টিনার অনুশীলন ফলো করেছেন মাহবুব রিমন। কানসাস সিটিতে আরও একটা নির্ভার দিন। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় বিকেল 6টা। আর্জেন্টিনা যে অনুশীলনে, তীব্র রোদ, ভ্যাপসা গরম। গণমাধ্যম কর্মীদের জন্য বরাদ্দ মিনিট 15। বিশ্বকাপে পরিচিত এই প্র্যাকটিস ভেন্যু যেন হাতের তালুর মতোই চেনা হয়ে গেছে আলবিসেলেস্তেদের। অন্য দলগুলোকে যেখানে ছুটে বেড়াতে হচ্ছে কানাডা কিংবা মেক্সিকোতে, বিপরীতে শুরু থেকেই এই কানসাসের বেস ক্যাম্পে তাঁবু গেড়েছে আর্জেন্টিনা। ভাগ্যবান তো তারা বটেই। আগের দিন সুইসদের বিপক্ষে 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। রাউন্ড অফ 32-এ কাবো ভার্দের বিপক্ষে ম্যাচও গেছে অতিরিক্ত সময়ে। ইজিপ্টের বিপক্ষেও দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষা। তাই তো মূল একাদশের ফুটবলাররা বিশ্রামে।
তবে একাদশের একমাত্র ফুটবলার হিসেবে দিবু এসেছেন। এবারের বিশ্বকাপে সেই ভয়ঙ্কর এমিলিয়ানো মার্তিনেজকে ঠিকঠাক খুঁজেই পাওয়া যাচ্ছে না। গেল 4 ম্যাচে কোনোটিতেই ক্লিনশিট ধরে রাখতে পারেননি তিনি। হজম করেছেন 6 গোল। তাই তো গোলকিপার কোচ মার্তিন তোকালিকে নিয়ে এমির ভিন্ন ধাঁচের অনুশীলন। কাজ করেছেন লং রেঞ্জের বল সেফ নিয়ে। তবে ক্যামেরার লেন্স বারবারই যাকে খুঁজেছে সেই লিওনেল মেসি এদিন অনুপস্থিত। টানা ম্যাচের ধকল থেকে যে তার বিশ্রাম চাই, শুধু মেসি নন, বিশ্রামে মূল একাদশের সব ফুটবলাররাই। মেসির অনুপস্থিতিতে স্পটলাইটে ছিলেন আগের ম্যাচের উইনিং স্কোরার লাউতারো মার্তিনেজ। যদিও ইঙ্গিত মিলছে ইংল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজকেই রেখে শুরুর একাদশ সাজাবেন স্কালোনি। বিশ্বকাপে আর্জেন্টিনার মূল চ্যালেঞ্জ হবে ইংল্যান্ডের বিপক্ষে, কারণ এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর কোনো প্রতিপক্ষের বিপক্ষে এই বিশ্বকাপে লড়তে হয়নি আলবিসেলেস্তেদের। গ্রুপ আর ফাঁকফোকরে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষরাই তাদের নিয়েছে স্নায়ুর পরীক্ষা। তাই তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো সেমির এই ম্যাচে বাজির ঘোড়া ইংলিশরাই। হালকা মেজাজের এদিনের 1 ঘন্টার অনুশীলন আর্জেন্টিনা শেষ করেছে দ্রুতই। মঙ্গলবার কানসাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষবার গোটা দলই ঝালিয়ে নেবে নিজেদের। তবে সেই প্র্যাকটিস হওয়ার কথা ক্লোজ ডোরে। সেদিনই আটালান্টায় উড়াল দেবে আর্জেন্টিনা। 16 জুন আলবিসেলেস্তেদের ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। মাহবুব রিমন, স্টার প্লে। সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা। মারাদোনা কিংবা লিওনেল মেসির দেশ যতবারই সেমিফাইনালে উঠেছে ততবারই ফাইনালে খেলেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কেমন খেলেছে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে যাচ্ছে ম্যাচটি, সেটি বিশ্লেষণ করেছেন রহমান পেয়ার। কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা। যতবারই সেমিফাইনাল খেলেছে মারাদোনা মেসির দেশ ততবারই ফাইনালে খেলেছে। সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের তাই মোটেও স্বস্তিতে থাকার কথা নয়। আর মাত্র 2টা ম্যাচ জিতলেই টানা 2 বিশ্বকাপ জেতার বিরল কীর্তি গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি গোল পাননি, তারপরও আর্জেন্টিনা জিতেছে 3-1 গোলে। লিওনেল স্কালোনির এই দলটা এক্সট্রা টাইম স্পেশালিস্ট। এক্সট্রা টাইম অথবা টাইব্রেক, স্কালোনির অধীনে মেসিরা কখনো হারেনি। 10 জনের দল নিয়েও সুইজারল্যান্ড জান প্রাণ উজাড় করে দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা দারুণ খেলেছে। ম্যাচটা জেতার জন্য চ্যাম্পিয়নরাই চাপ তৈরি করে। সুইজারল্যান্ড বেশ পজিটিভ শুরু করে, কিন্তু আর্জেন্টিনার প্রথম সত্যিকারের আক্রমণের সুযোগেই ম্যাকঅ্যালিস্টার হেডে বল জালে জড়িয়ে দেন। মেসির দুরন্ত কর্নার, ম্যাকঅ্যালিস্টারের দুর্দান্ত ফিনিশিং, এক কথায় অসাধারণ এক হেডার। 67 মিনিটে সুইজারল্যান্ডের সমতায় ফেরা, এনদয়ের নিখুঁত ফিনিশিং। সুইজারল্যান্ড তখন ম্যাচ কন্ট্রোল করছিল, তবে মোমেন্টাম বদলে যায় এনগোলোর লাল কার্ডে। ভিএআর দিয়ে চেক করা হয়েছে, দিলেম্বোলো পরিষ্কার ডাইভ দেন, তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। হুলিয়ান আলভারেজ পুরো ম্যাচ জুড়ে অবিশ্বাস্য খেলেছেন। এক্সট্রা টাইমে এই স্ট্রাইকারই আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন। অসাধারণ একটা গোল, এক কথায় দুর্দান্ত। প্রায় 25 গজ দূর থেকে হুলিয়ান আলভারেজ ডান পায়ে বলটা পান, আর তারপর পুরো শক্তি দিয়ে বাঁকানো শটে বল পাঠিয়ে দেন পোস্টের একেবারে টপ কর্নারে। আনন্দের চোটে আর্জেন্টিনার সাইড বেঞ্চের খেলোয়াড়রাও মাঠে দৌড়ে আসেন। সত্যিই চমৎকার একটা গোল। বলটা যেভাবে গোলপোস্টের কোনা ঘেঁষে ভেতরে ঢুকেছে তার চেয়ে নিখুঁত আর কিছু হতে পারে না। গোলরক্ষক গ্রেগর কোবেল পুরো শরীর বাতাসে ভাসিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বলের 1 গজের মধ্যেও পৌঁছাতে পারেননি। অসাধারণ এক ফিনিশিং। পুরো ম্যাচ জুড়ে আলভারেজ অক্লান্ত পরিশ্রম করে খেলেছেন, দৌড়েছেন। এই গোলটা তার পাওনাই ছিল। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন আরও এক ধাপ এগিয়ে গেল। একেবারে ক্লাসিক এক কাউন্টার অ্যাটাক। 3 জন আক্রমণ ভাগের খেলোয়াড়ের বিপরীতে ডিফেন্ডার ছিলেন মাত্র 1 জন। থিয়াগো আলমাদার শট সুইজারল্যান্ডের গোলকিপার আটকে দিলেও ফিরতি বল আলতো টোকায় জালে পাঠিয়ে দেন লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টিনা সেমিফাইনালে। বুধবার রাত 1টায় আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে কখনোই খেলেননি লিওনেল মেসি। 2005 সালে আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক হয়। একই বছরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। টমাস টুখেল এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। এই আর্জেন্টিনা দলটা খুব দুর্দান্ত কিছু নয়, তবে যে কোনো উপায়ে ম্যাচ জিতে নেয়ার একটা সহজাত অভ্যাস তাদের আছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে, এটা কোনো চমক নয়, কিন্তু ইংল্যান্ড ম্যাচের আগে তাদের খেলায় আরও মনোযোগ দিতে হবে। কোয়ার্টার ফাইনালে মেসিদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল না এবং প্রতিপক্ষ দল তুলনামূলক দুর্বল এবং একজন কম নিয়ে খেলার পরেও আর্জেন্টিনা সেই অনুপাতে যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু সবকিছু জিতে নেয়ার সেই ক্ষুধাটা আর্জেন্টিনার মধ্যে আছে। লিওনেল মেসি যখনই প্রয়োজন হয় তখনই জ্বলে উঠছেন। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার মতো মানসিকতা স্কালোনির দলের রয়েছে। আর্জেন্টিনা ঠিক সময়ে একেবারে প্রয়োজনীয় মুহূর্তে তাদের সেরা খেলাটা বের করে আনে। তারা ঠিকই জয়ের পথ খুঁজে নেয়। আর এই ধরনের দল টুর্নামেন্ট যত এগোবে তত বেশি শক্তিশালী হতে থাকবে। রহমান পেয়ার, স্টার প্লে। যে লাফায় না সে ইংরেজ। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে পরিচিত একটি স্লোগান। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর মাঠে, গ্যালারিতে কিংবা রাস্তাঘাটে সব জায়গায় এই স্লোগানটা আবারও শোনা গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এরকম স্লোগান কি ইংল্যান্ডদেরকে মানসিকভাবে একটু বিপর্যস্ত করার কৌশল? দেখে নেব মোর্শেদের রিপোর্টে। El que no salta es un inglés, অর্থাৎ যে লাফায় না সে ইংরেজ। আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের জন্য নিছক স্লোগান নয়, বরং তাদের ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা, জাতীয় স্মৃতি এবং পরিচয়ের বাহক। আর্জেন্টিনার গ্যালারিতে যুগের পর যুগ ধরে বেঁচে আছে এই চ্যান্ট। এটি প্রতিপক্ষকে বিদ্রূপ করার চেয়ে অনেক বেশি। এটি একটি জাতির সম্মিলিত আবেগ, হারানো গৌরব ফিরে পাওয়ার প্রতীকী উচ্চারণ। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের পর আবারও ফিরেছে সেই সুর। স্টেডিয়াম থেকে শহর, শহর থেকে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা আর্জেন্টাইনদের কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয় এল কে নো সালতা এস উন ইংলেস। আর্জেন্টিনা এই চ্যান্টের সঙ্গে জড়িয়ে আছে মুফা বা কুসংস্কারের বিশ্বাসও। ম্যাচ চলাকালীন অনেকেই এটা গায় না, কিন্তু জয় নিশ্চিত হওয়ার পর সেটিই হয়ে ওঠে উদযাপনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অতীতের স্মৃতি, গৌরব ও আবেগে সংঘর্ষ দেখবে ফুটবল দুনিয়া। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড কেবল 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ নয়। 1982 সালের মালভিনাস অর্থাৎ ফকল্যান্ড যুদ্ধের ক্ষত, 1966 বিশ্বকাপের বিতর্ক এবং 1986-তে দিয়েগো মারাদোনার অমর অধ্যায়। সব মিলিয়ে এই দ্বৈরথ ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি লিওনেল মেসি। তবে এই ম্যাচ নিয়ে লিওনেল মেসি মুখ খুলেছেন, সহজভাবে নিচ্ছেন না এই ম্যাচটাকে। তবে তিনি তার দলের প্রতি আস্থা রাখছেন, বিশেষ করে তার ডিফেন্স লাইনের প্রতি আস্থার কথা জানিয়েছেন লিওনেল মেসি। রেজন শাওনের রিপোর্ট। কোয়ার্টার ফাইনালের বালা শেষ, এবার যুদ্ধ সেমিফাইনালের। টুর্নামেন্টে তুলনামূলক ছোট দলগুলোর সাথেও খাবি খেয়ে সেমির মঞ্চে আর্জেন্টিনা। অন্য পথে শেষ চারে উঠতে ইংল্যান্ড খেলেছে দাপুটে ফুটবলটা। বুধবার চিরবৈরী দুই প্রতিপক্ষ ফাইনাল খেলার যুদ্ধে মুখোমুখি হবে আটলান্টা স্টেডিয়ামে। ক্ল্যাশ অফ টাইটানে এই ম্যাচের মাহাত্ম্য বিশ্বকাপকে ছাড়িয়ে যায় অন্য কারণে। দুই দলের অতীতটা যে কলঙ্কিত হয়েছিল 86 বিশ্বকাপে। ফুটবল ঈশ্বর মারাদোনার ঐতিহাসিক হ্যান্ডগোলের ঘটনা এই ইংল্যান্ডের বিপক্ষেই, যে ক্ষত এখনও বয়ে বেড়ায় দেশটির প্রতিটি প্রজন্ম।
তবে মজার ব্যাপার, বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ইংল্যান্ড, যেখানে 3 জয় থ্রি লায়ন্সের। তবে আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, জানিয়ে শিহরিত তিনি। বড় দলগুলোর বিপক্ষে খেলা সবসময় কঠিন, আর ইংল্যান্ডের বিপক্ষে কখনোই খেলার সুযোগ হয়নি আমার, এবারই প্রথম। তাই সেমিফাইনালের এই ম্যাচটি আমার জন্য স্পেশাল, আমি রোমাঞ্চিত। তবে এখন আমাদের বিশ্রাম নিতে হবে আর এই ম্যাচ নিয়েই পরিকল্পনা করতে হবে। বিশ্বকাপের চলতি আসরে ছোট দলগুলোর সাথেও সহজ ম্যাচ কঠিন করে জিতেছে আর্জেন্টিনা। আকাশী নীলদের ডিফেন্স ভেঙে বারবার গোল দিয়েছে প্রতিপক্ষের ফুটবলাররা। তবে লিওনেল মেসির দারুণ ফর্ম অনুপ্রেরণা হতে পারে আলবি সেলেস্তেদের জন্য। আর্জেন্টিনার এই দলটা সবসময় লড়াই করে জিততে চায়, তারা ম্যাচের আগেই হেরে যায় না। ইংল্যান্ড ম্যাচে চাপ থাকবে জানি, ম্যাচটা সহজ হবে না। মাঠে তাদের দর্শকরাও আমাদের কাজটা কঠিন করেই দিতে চাইবে। তবে এসব সামলানোর অভিজ্ঞতা আমাদের আছে, আমরা ভালো কিছুরই প্রত্যাশা করছি। অন্যদিকে চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে ইংল্যান্ড দল। কম্প্যাক্ট মিডফিল্ড, দুর্দান্ত ডিফেন্স আর জুড বেলিংহাম, হ্যারি কেইনের অতিমানবীয় ফর্ম ভোগাতে পারে আর্জেন্টিনাকে। তবে দলটা যখন আর্জেন্টিনা আর অধিনায়কটা লিওনেল মেসি, তখন আরেকটা বিশ্বকাপের ফাইনাল খেলার আশা করতেই পারেন দলটার সমর্থকরা। রেদওয়ান শাওন, স্টার প্লে। ইংল্যান্ড দলের জন্য বিপদ সংকেত, তবে সেটা কত নাম্বার বিপদ সংকেত সেটা এখনই বলা যাচ্ছে না। দলটির সুখের সংসারে অনেকটা ভাঙনের সুর বেজে উঠেছে। দলটির হেড কোচ থমাস টুখেল এবং জুড বেলিংহামের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে, কথার টানাপোড়েন দেখা যাচ্ছে। সেই টানাপোড়েন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে দলটিকে বিপদে ঠেলে দেবে কিনা সেটাই চলুন একটু দেখে আসি। ইংল্যান্ডের সুখের সংসারে বোধহয় কিছুটা টানাপোড়েন শুরু হয়েছে। পুরনো রোগ আবারও একটু একটু করে উকি দিচ্ছে। প্রাথমিক চিকিৎসায় সেটি সেরে উঠবে কিনা এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে সেটি যদি সেরে না উঠে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ভরাডুবি হবে থ্রি লায়ন্সদের, সেটি বলা বাহুল্য হবে না। ঘটনার সূত্রপাত ইংল্যান্ড নরওয়ের ম্যাচ শেষে। বেরসিক কোচ থমাস টুখেল জয়ের পরও নিজের সংসার নিয়ে কঠোর সমালোচনা করে বসেন। দলের খেলা এলোমেলো ছিল, গতি কম ছিল এবং প্রযুক্তিগত ভুলও ছিল বলে গণমাধ্যমের সামনে মন্তব্য করে বসেন। সেটি সহজভাবে নেননি পরিবারের প্রতিবাদী ছেলেটা, বলছি জুড বেলিংহামের কথা। বলে বসেন ওই পরিস্থিতিতে খেলা সহজ ছিল না, সেখানেই থামেননি বেলিংহাম। এর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা কিংবা আলেকজান্ডার সোরলতদের বিপক্ষে এমন আবহাওয়ায় কেমন লাগে খেলতে সেটা টুখেল জানে না বলে মন্তব্য করে বসেন। অনেকের মতে টুখেলের সীমিত ক্যারিয়ারকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন বেলিংহাম, তাতেই আগের ঘোলা পানি আরও ঘোলা হওয়ার সম্ভাবনা জেগেছে। একটু পেছনে ফেরা যাক। গত বছরের ঘটনা। টুখেল কঠোর অবস্থান নিয়ে বেলিংহামকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিলেন। তখন তিনি দলীয় শৃঙ্খলা ও ড্রেসিং রুমের ভারসাম্যকে ব্যক্তির চেয়ে বড় বলে উল্লেখ করেছিলেন। পরে বেলিংহাম নিজের আচরণ ও পারফরমেন্স দিয়ে আবার দলে জায়গা ফিরে পান এবং এই বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। তবে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের কোচ আর সেরা খেলোয়াড়ের মুখোমুখি অবস্থানকে ভালোভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা। ইংলিশ গণমাধ্যমগুলো বিষয়টিকে আর্জেন্টিনার বিপক্ষে ভরাডুবির আশঙ্কা হিসেবেই দেখছেন। টুখেল বরাবরই মুখের উপর কড়া কথা বলতে অভ্যস্ত। অন্যদিকে 23 বছর বয়সী বেলিংহাম, যিনি টানা 2 নকআউটে গোল পেয়েছেন, তার আত্মবিশ্বাসে ধরেছে চির। তবে টুখেলের একই মন্তব্যকে সহজভাবে নিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তিনিই পারেন টুখেল আর বেলিংহামের মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানে এগিয়ে আসতে। তা না হলে থ্রি লায়ন্সদের জন্য বিপদ সংকেত থাকছেই। মামুনুর রশিদ, স্টার প্লে। সেমিফাইনালে ওঠা এই আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক প্রশ্ন। কেমন করবে এই দলটা? ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের বৈতরণী পার হতে পারবে কিনা? বারবার লিওনেল মেসি এই দলটাকে উতরে দিবেন কিনা? শুধুমাত্র সেট পিসের যে মাস্টার প্ল্যান সেটি দিয়ে ফাইনালে যাওয়া যাবে কিনা? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজেছেন রহমান পেয়ার। অবশেষে প্রতীক্ষার অবসান। 2005 সালের পর আন্তর্জাতিক ফুটবলে আর কখনো মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। লিওনেল মেসির রূপকথার ক্যারিয়ার কি এই চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটা ম্যাচ না খেলেই শেষ হয়ে যাবে? ফুটবল বিধাতা হয়তো চাননি, তাই বিশ্বমঞ্চের সেমিফাইনালে তৈরি হলো সেই ঐতিহাসিক মঞ্চ। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা,
কিন্তু এই মহাযুদ্ধের টিকিট কাটতে আর্জেন্টিনাকে কতটা ঘাম ঝরাতে হয়েছে। কানসাসের মাঠে সুইজারল্যান্ড তাদের প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে দিচ্ছিল। 3-1 গোলের স্কোর লাইন দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা মোটেও ততটা সহজ ছিল না। সুইজারল্যান্ডের প্রাচীর ভাঙতে স্টাইল বদল। এমনিতে আর্জেন্টিনার চেনা স্টাইল হলো ছোট ছোট পাসে বিল্ড আপ, হুট করে রিদম বদলানো আর মেসির পায়ে বল দিয়ে আক্রমণ তৈরি করা। কিন্তু সুইসদের জমাট ডিফেন্স দেখে কোচ লিওনেল স্কালোনি তার কৌশল বদলে ফেললেন। আর্জেন্টিনা লং বল খেলতে শুরু করলো। রক্ষণ থেকে লম্বা পাসে বল পাঠানো হচ্ছিল হুলিয়ান আলভারেসের কাছে, যেন সেকেন্ড বলগুলো ধরে আক্রমণ সাজানো যায়। ওয়াল্টার স্যামুয়েলের সেই মাস্টার প্ল্যান। ম্যাচের প্রথম গোলটা কোনো জাদুকরি পাস থেকে আসেনি, এসেছে নিখুঁত এক সেট পিস থেকে। ডান দিক থেকে মেসির কর্নার সরাসরি খুঁজে নিল আলেক্সিস ম্যাক অ্যালেক্সটারকে। সুইসদের জোনাল মার্কিং ভেঙে দারুণ এক হেডে বল জালে পাঠালেন তিনি। গোলটা হতেই আর্জেন্টিনার পুরো ডাগ আউট ছুটে গেল সহকারী কোচ এবং সাবেক ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলের দিকে। বোঝা গেল এটা তারই তৈরি করা নিখুঁত এক প্রি অ্যারেঞ্জড রুটিন ছিল। তবে ম্যাচের শেষের দিকে এসে দুরন্ত হয়ে ওঠে আর্জেন্টিনা। মিশর আর সুইজারল্যান্ডের বিপক্ষে এটা দেখা গেছে। লিওনেল স্কালোনি সাব হিসেবে যাদের মাঠে নামাচ্ছেন, তারা ম্যাচের টেম্পো পুরোপুরি বদলে দিচ্ছেন। মিশরের বিপক্ষে 14 মিনিটের মাস্টার ক্লাস। 78 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা হুট করেই নিজেদের ছন্দ ফিরে পায় এবং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও অবিশ্বাস্য এক কামব্যাক উপহার দেয়। 79তম মিনিট লিওনেল মেসির ক্রস থেকে একদম ফাঁকায় হেডের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটা শোধ করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। 83তম মিনিট গনসালো মন্তিয়ালের অ্যাসিস্ট থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে নেয়া এক বুলেট গতির শটে ম্যাচের সমতা ফিরিয়েছিলেন লিওনেল মেসি। 93তম মিনিট ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জয় সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ, যা আর্জেন্টিনার 3-2 ব্যবধানের জয় নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয়। নির্ধারিত সময়ের খেলায় 1-1 সমতা। 112তম মিনিট গ্রেগর কোবেলকে পরাস্ত করে বক্সের অনেক দূর থেকে এক অসাধারণ ও চোখ ধাঁধানো গোল করেন হুলিয়ান আলভারেজ। 121তম মিনিট দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোলটি করে লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার 3-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন। তবে এই দুইটা ম্যাচ প্রমাণ করেছে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা কেন এতটা কঠিন। 1962 সালের পর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি। আর্জেন্টিনা দলটা অবিশ্বাস্যভাবে সফল, কিন্তু এই স্কোয়াডের গড় বয়স এখন অনেক বেশি। তালিয়াফিকো, পারেদেস, দিপল কিংবা গোলকিপার এমি মার্তিনেজ সবার বয়সই 30 পার হয়েছে। স্কালোনি তরুণদের যেমন নিকো পাস বা ভ্যালেন্টাইন বার্কোকে দলে এনেছেন, তবে মূল ট্রানজিশনটা হবে এই টুর্নামেন্টের পরেই। কারণ যারা সব ট্রফি জেতাচ্ছে তাদের হুট করে দল থেকে বাদ দেয়া যায় না। বুধবার রাতে আটলান্টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। 1990 সালের ইতালি বিশ্বকাপের পর এই প্রথম সেমিফাইনালে দেখা যাবে 4 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। এই আর্জেন্টিনা দলটা মোটেও অপরাজেয় নয়, তাদের হারানো সম্ভব। ইংল্যান্ড কি পারবে মেসির বিদায়ী টুর্নামেন্টের স্বপ্ন ভেঙে ফাইনালে যেতে, নাকি আর্জেন্টিনা আরও একবার প্রমাণ করবে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন? প্রশ্ন হলো, এই ফর্ম নিয়ে আর্জেন্টিনা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ইংল্যান্ডকে হারাতে পারবে? কাতার বিশ্বকাপে মেসিকে কাপ জেতাতে চারপাশের তরুণরা যে অক্লান্ত পরিশ্রম করেছিল, 4 বছর পর সেই সাপোর্ট নেটওয়ার্ক এখন অনেকটাই দুর্বল। এভাবে কেবল মুহূর্তের জাদুর ওপর ভর করে কি বিশ্বকাপ ধরে রাখা সম্ভব? ইংল্যান্ডকে হারাতে হলে আর্জেন্টিনাকে তাদের খোলস ছেড়ে বের হতে হবে এবং মেসিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটা খেলতে হবে। রহমান পেয়ার, স্টার প্লে। 2030 বিশ্বকাপে বাংলাদেশের
খেলার একটা সম্ভাবনা উকিয়ে দিচ্ছে। সেটা কিভাবে? এবার 48 দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে, পরের বার সেটি আরও বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। সেখানে 60 বা তার বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের একটা কথা চলছে। সেরকমটা হলে বাংলাদেশের মতো দল সঠিক পরিকল্পনা আর সঠিক বাস্তবায়নে বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তানজিম ঐশীর রিপোর্ট। ভবিষ্যতে বাংলাদেশও কি সুযোগ পাবে ফিফা বিশ্বকাপে? চলমান বিশ্বকাপে 48 দল দেখে দেশের অনেক ফুটবল প্রেমী আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। এবার তাদের আশা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার মতোই খবর দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের দরজা নাকি আরও বড় করতে চায় ফিফা। চলমান আসরের মধ্যেই সুইজারল্যান্ডের ব্লু স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপে 64 দলের অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তবে 2026 বিশ্বকাপ শেষ হওয়ার আগে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ফিফা সভাপতির মতে বিশ্বকাপ শুধু ইউরোপ বা ল্যাটিন আমেরিকার টুর্নামেন্ট নয়, বরং এটি পুরো বিশ্বের উৎসব। তাই আরও বেশি দেশকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আর এখানেই প্রশ্ন উঠতে পারে, 64 দলের বিশ্বকাপ হলে বাংলাদেশের মতো দেশের জন্য কি সুযোগ তৈরি হবে? বাস্তবতা হলো সুযোগ অবশ্যই বাড়বে, কারণ এশিয়ার জন্য বরাদ্দ আসলেও বাড়তে পারে। বর্তমানে 48 দলের বিশ্বকাপে এশিয়ার জন্য সরাসরি 8টা আর একটা আন্তঃমহাদেশীয় প্লে অফের সুযোগ রয়েছে। ভবিষ্যতে 64 দলের ফরম্যাট চালু হলে এশিয়ার কোটা আরও বাড়তে পারে। তবে শুধু আসন বাড়ালেই চলবে না, বাস্তবতা বড্ড কঠিন। যেখানে 24 দলের অংশগ্রহণে এএফসি এশিয়ান কাপের মূল পর্বেই বাংলাদেশ মাত্র একবার খেলেছে, সেটাও 1980 সালে। সেখানে বিশ্বকাপে সুযোগ পাওয়া অনেকটাই আকাশকুসুম কল্পনার মতো। তবে হ্যাঁ, এশিয়ার দল বাড়লে অবশ্যই সম্ভাবনা উজ্জ্বল হবে। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপ শেষে ফিফা সত্যি 64 দলের বিশ্বকাপের পথে হাঁটে কিনা। যদি হাঁটে, তাহলে বাংলাদেশের মতো উদীয়মান ফুটবল জাতির জন্য ভবিষ্যতের নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। তানজিম ঐশী, স্টার প্লে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। বুলাওয়েতে প্রায় ঘণ্টা তিনেক ব্যাট বলে সান দিয়েছেন টাইগাররা। জিম্বাবুয়ের সফরটা মোটেও সুখকর হচ্ছে না বাংলাদেশের জন্য। টেস্টের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও। তবে শেষ ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। রান পেয়েছেন দুই ওপেনার তানজিদ তামিম আর সৌম্য সরকার। তবে টি-20 বলেই যত আশা, সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও সবশেষ 8 সিরিজের 5টাতেই আছে জয়। যদিও ইনজুরিতে নিয়মিত অধিনায়ক লিটনকে পাচ্ছে না টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমানও। তবে দীর্ঘ সময় পর দলে ডাক পেয়ে অনুশীলনে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের কাছে হেরেও প্লে অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল এমআই নিউ ইয়র্ক। গ্রুপ পর্বের 10 ম্যাচে 5 জয় আর 5 হারে নেট রান রেটের সমীকরণে নকআউট পর্বে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে দল হারলেও সাকিবের অলরাউন্ড পারফরমেন্স ছিল নজর কাড়া। ইনিংসের 17তম ওভারে ব্যাটিংয়ে নেমে কিউই স্পিনার রাচিন রবীন্দ্রকে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে আগ্রাসে শুরু করেন এই বাঁহাতি। ড্রেসিং রুমে ফেরার আগে মাত্র 13 বলে 2, 4 আর 1 ছক্কায় 18 রানে তোলেন। পরে বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে বেগ থুয়ে দেন সাকিব। নিজের দ্বিতীয় বলেই ওজি ব্যাটার মিচেল ওয়েনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন। সব মিলিয়ে 3 ওভারে 24 রান খরচায় সাকিবের শিকার একটি উইকেট। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় বিশ্বকাপের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।